প্রিয় দর্শক বন্ধুরা, ৩২,০০০ মামলায় স্টে, সেই প্রসঙ্গে উঠে আসছে বিশিষ্ট আইনজীবীর বিরাট বড় বার্তা। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তার সবটাই কিন্তু আলোচনায় থাকছে, তাই অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। উঠে আসছে আরও একবার বড় খবর। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নির্দেশে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের মনে শান্তি ফিরেছে। উঠে এসেছে খুশির বার্তা এবং চারিদিকে খুশির আবহ। মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে আপাতত স্থগিতাদেশ। নিষ্পত্তি এখনও পর্যন্ত যদিও হয়নি, তবে শীর্ষ আদালত তাদের নতুন করে ইন্টারভিউয়ের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। সর্বোচ্চ ন্যায়ালয়ের এই অন্তর্বর্তী স্থগিতাদেশকে ন্যায়ের জয় হিসাবে দেখছেন এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা। এই ৩২,০০০ শিক্ষকদের পক্ষে মামলা লড়েছেন বর্ষীয়ান আইনজীবী সম্মানীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়। তিনি জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ, সম্মানীয় এই দুই বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তাতে বলা হয়েছিল হাজার হাজার ছেলের আবার ইন্টারভিউ নিতে হবে, তারপর সিলেকশন করতে হবে। সেই অর্ডারের পার্টটি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট ডিলিট করে দিয়েছে। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের এই রায় প্রসঙ্গে তাঁর ব্যক্তিগত প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বর্ষীয়ান সম্মানীয় এই বিশিষ্ট আইনজীবী বলেন, এভাবে অন্যায় অবিচার কখনো হয়নি বোধহয়। ৩২,০০০ জনের চাকরি চলে যাচ্ছে বিনা শুনানিতে। এটা তো বিনা বিচারে ফাঁসি, ক্যাপিটাল পানিশমেন্ট। একটা লোক জানলই না যে কি হয়েছে, তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়, তা কার্যত খারিজ করে দিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। নতুন করে হাইকোর্টে এই মামলার কিন্তু শুনানি হবে এমনটাই জানা যাচ্ছে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং অবশ্যই এখনই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।